আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে ৩ টা আমি কারণ দেখাবো বিটকয়েনের এত বড় ডাম্পের যে এত বড় যে একটা ডাম্পটা হলো এটার পিছনের রহস্যটা কি? বা কি ঘটতেছে এটার পিছনে? নরমালি গত ৫ দিন ধরে মনে করি মার্কেট ডাম্প দিতেছে। আমার যারা নাকি প্রিডিকশনের ভিডিও দেখছেন, এই ভিডিওটা ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত জুনের প্রিডিকশন ৪, ৫ থেকে ৬, ৭, ৮, ৯, ১০, ১১ কোন ডেটে কিরকম মার্কেট পারফর্ম করতে পারে, কিরকম হতে পারে, কোন ডেটে ডাম্প হবে বা কোন ডেটে পাম্প হওয়ার সম্ভাবনা আছে তারা জানেন। কিন্তু মার্কেট এই যে ডাম্পটা বিটকয়েন যে এত বড় যে ক্র্যাশটা নিতেছে এই বিষয়টা আমি আপনাদেরকে আগে থাকতে জানা রাখলে আপনারা বিষয়টা হয়তো বা গুরুত্ব দেন নাই। আমি ৩ টা বিষয় আগেও বলছিলাম কিন্তু ছোটখাটো করে ভাবলাম যে একসাথে করে দিই। কারণ কি সবাই খুঁজতেছে কেন এত ডাম্প হইতেছে। ছোটখাটো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ খুঁজতেছি বা খুঁজে পাইতেছি বা বিভিন্ন ধরনের ভিডিও আমাদের সামনে আসতেছে। কিন্তু আসল রিয়েল রহস্যটাই আমরা মনে করছি আছে না যে প্রিডিক্ট করতে পারে জানতে পারতাছি না বা খুঁজে পাইতেছি না। তো এটার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা হলো সর্বপ্রথমে আমি একটা বিষয় বলি যে গত আমি আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আমার চ্যানেলটার মধ্যে যেমন ধরেন এই চ্যানেলের মধ্যে আপনি এখানে রেগুলার পোস্টগুলোতে আপনারা তো পেয়ে যান যে কিরকম হইতেছে নিউজগুলো আপডেটগুলো ঠিক আছে। এখানে আপনারা বিভিন্ন বিষয়গুলো আছে না খুব ক্লিয়ারলি আপনারা পেয়ে যান। তো এখানেও আমি বিষয়গুলো ক্লিয়ার করে জানা দিয়েছিলাম যে কোন ডেটে কি হবে এবং কেন মার্কেটে বড় ধরনের ডাউন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তখন অনেকে গুরুত্ব দেয় নাই। সর্বপ্রথম কি গত কয়েকদিন আগে যেটা নাকি এই ২৯ তারিখ বা ৩০ তারিখ আমরা এই নিউজটা দেখি যে এই নিউজটা কি ছিল যে ইউএস গভর্নমেন্ট বা ফেড বা মনগঞ্জে হোয়াইট হাউস থেকে এই বিষয়টাই হয়েছে যে ইরানের $১ বিলিয়ন সিজ করা হয়েছে। সেটা কিভাবে? সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং কিছু প্রাইভেসি কয়েন। কথাটা বোঝার চেষ্টা করেন যে যেটা নাকি এর এসিসির চেয়ারম্যান স্কট বেসেন্টে সাংবাদিকরা কোশ্চেন করছিল তখন তিনি এই বিষয়টা বলছেন যে ইরানে এই বিষয়টা করা হয়েছে। তার মানে একটা বিষয় বলছেন ইরানের অবস্থা এখন খুবই খারাপ। ৩টা কারণ আছে। তার ফার্স্ট কারণটা হলো ইরান। ৩টা কারণে আমি সুন্দরভাবে আপনাদেরকে ডিটেলে বোঝা দিতেছি। তো ইরানের অবস্থা খারাপ। আমেরিকা চায় না যে ইরান কোনোভাবে রিকভার করুক। তো বর্তমানে যদি ইরানের কাছে যদি ১০০ টাকা থাকে সেইটাকে যদি কোনোভাবে ইরান ১০০ টাকা দিয়ে ধরেন যে ১০টা আপেল কিনতে পারবে যে ১০টা আপেল খায় সে তারা ১ মাস বাঁচবে। আমেরিকা চায় না যে কোনোভাবে তারা ১ মাস বাঁচুক। ঠিক আছে? তো আমেরিকা কি করবে? তারা যাতে ১০টা আপেল কিনতে না পারে সেটার জন্য তাদেরকে যে টাকাটা আছে তারা সেইটার একটা কি যে ভ্যালু কমা দিয়েছে। তারা এখন বিটকয়েন সেল করবে ৭০-এ আসছিল সেটাকে সেল করা ৭০-এ মনে করেন যে $১০০ সেল করতো। এখন কি হইতেছে যে এখন তাদের $৫০ সেল করতে হইতেছে। যেমন ধরুন প্রাইভেসি কয়েনগুলো যেগুলো তাদের কাছে ছিল সেগুলো জেইসি দেখেন $৬০০ থেকে এখন $৩০০ আইসা পড়ছে। তার মানে কি হাফ হয়ে গেছে। $৭০০ থেকে $৩০০ হয়েছে। তার মানে হাফের থেকেও কম হয়ে গেছে। তার মানে কি এখন আর ১০টা কিনতে পারতেছে না এখন ৩টে বা ৪টা। তার মানে ১ মাসে যদি তাদের টিকে থাকার সম্ভাবনা কমে গেল। এখন এই যে সারা বিশ্বের প্রত্যেক দেশেই তো আছে প্রত্যেক দেশেই তো লস করবে না। বিষয়টা তা না। প্রত্যেকটা দেশের মনে করুন যে বিভিন্ন ধরনের বাণিজ্য আছে বিভিন্ন ধরনের ইনকামিং আছে কিন্তু ইরানের সাথে কেউ কোনো বাণিজ্য করতে পারে না। ইরানের বিভিন্নভাবে বিভিন্ন আর্নিং এর সোর্স থাকলেও সেইগুলাকে শেষ করার প্ল্যানিং চলতেছিল। তো এখন এইটা একটা পদক্ষেপ যে ভাবুক অনেক সময়ের জন্য হইলেও এইটাকে যে ভাবুক ক্র্যাশ করাইতে হবে মার্কেটকে লং টাইমের জন্য ডাউনে নিতে হবে। কথাটা বোঝার চেষ্টা করুন। কেউ যদি বলে যে আপনারা যারা নাকি বুল রানের প্ল্যানিং করতেছেন বা যারা নাকি বুল রানের অপেক্ষায় আছেন তাহলে একবার ভাইবা দেখেন এই যুদ্ধ কি আগামী ২, ৪, ৬ মাসের মধ্যে থামার সম্ভাবনা আছে? এখন ইরান ক্রিপ্টোকারেন্সিতে যেসব আর্নিং করতেছে যেমন ধরেন যে ইরান কি বলছে যে এই তাদের হরমুজের যে ট্যাক্স আছে টোল আছে তারা সেটা ক্রিপ্টোতে নিবে অথবা চাইনিজ ইউয়ানে নিবে। চাইনিজ ইউয়ান আমেরিকা কন্ট্রোল করতে না পারলেও বা ডাউন করাইতে না পারলেও ক্রিপ্টোকে ডাম্প করাইতে পারবে সেটাই হয়েছে। তার মানে কি তাদের আর্নিংটা যাতে কম হয় যেমন ধরেন যে ধরা হইলো যে একটা সোলানা দেওয়া মানে তাদের টোল দিতে হবে তেলের ট্যাঙ্কারের। একটা সোলানার দাম যদি মনে করেন যে এটা যদি নিয়ম করা হয় একটা সোলানার দাম ১২০-৫০ হইতে পারে ১৮০ হইতে পারে ২৮০ হইতে পারে আর এখন ৬০-এ নামছে আবার ৩০-এও নামতে পারে। তার মানে তারা যে ক্রিপ্টোকারেন্সি গুলো ইরান অ্যাকসেপ্ট করবে সেইগুলোকে যতখানি সম্ভব লং টাইমের জন্য ডাউনে রাখা যায় এটা হলো কথা। এখন এই ডাম্পটা কিভাবে করানো হয়েছে? ডাম্পটা করানো হয়েছে মার্কেট ডাম্পের ২ নম্বর আরেকটা কারণ সেটা হলো কি মাইকেল সেলরকে কিভাবে ইউজ করা হয়েছে। আমি গত ভিডিওতে বিষয়টা বলে দিয়েছিলাম বা ক্লিয়ার করে দিয়েছিলাম জানেন কিনে জানি না। যেমন ধরেন মাইকেল সেলর তার কাছে হাজার হাজার লাখ লাখ বিটকয়েন আছে সে মাত্র ৩২টাই সেল করবে। কারণ সবাই জানে যে সবাই মাইকেল সেলরকে ফলো করে মাইকেল সেলর যখনই কিনে সবাই ভাবে যে মার্কেটে পাম্প করবে। এটা একটা রুলস। মাইকেল সেলর যখন সেল করে তখন মার্কেট ডাম্প করবে এটাও নর্মালি বিষয়। তো জাস্ট সে যদি একটাও বিক্রি করতো ৩২টা না মাত্র যদি একটাও বিক্রি করতো বা 0.01ও যদি সেল করতো তারপরে মার্কেট এই দামটাই দিত। এইটা হলো ২ নম্বর কারণ। কিন্তু এই ২ নম্বর কারণের সাথে আরো কিছু আছে। এখন
যারা নাকি বড় বড় কোম্পানি আছে, যেমন ধরুন বড় বড় কোম্পানির মধ্যে যে কোনো একটা নাম নিলাম, ব্ল্যাক রক। তারা তো মনে করেন বিটকয়েন কেনে বা বিটকয়েন ইটিএফ আছে, বা এই ক্রিপ্টোর মধ্যে অনেকগুলো কয়েনের ইটিএফ তাদের আছে, বা তারা ক্রিপ্টোতে বিটকয়েন ইথেরিয়াম সোলানা ইনভেস্ট করে। তারা যদি এখন ডাউনে পায়, তারা কিন্তু জানে যে এটা একটা সময় বড় হবে। গত 3 দিন ধরে আমরা দেখতেছি ব্ল্যাক রক তারা বাই করলে কিন্তু তারা কিন্তু প্রতিদিন বাই করে, প্রতিদিন সেল করে। মার্কেটে যখনই পাম্প করবে তখনই তারা সেল করবে, তাই না? যেমন ধরেন আমাদের মানে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সরি আমাদের ফ্রি যে গ্রুপটা আছে, এই যে ফ্রি গ্রুপ, যেখানে নাকি সবাই নিজের মন মতো কথা বলতে পারতেছে, যার যার প্রশ্ন করতে করতে পারছে। এই যে একটু আগে দীপায়ন ভাই কি বলছে, জেইসি খুব শীঘ্রই 400 হবে, ঠিক আছে? ভালো যে এইখানে এই গ্রুপটার মধ্যে ভালো উপকার হইতেছে, এর মধ্যে ভালো কিছু এক্সপার্ট আছে, ভালো কিছু মানে মানুষ আছে, যে যার মতো যার প্রশ্নগুলো আছে, যে যার 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 সমস্যাগুলো আছে ফ্রি গ্রুপটার মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে? এটার মধ্যে আমি মাঝে মাঝে টাইম দিই, বা এটার মধ্যে অনেকে অনেক ধরনের মনে করেন যে প্রশ্ন করে, বা তাদের অনেক হেল্প হয়। এছাড়া ভিআইপি গ্রুপের মধ্যে তো আপ টু ডেট মনে করেন যে এখানে আমি বিষয়গুলো দিয়ে দিয়েছিলাম। কোথায় জানি, এই যে গতকালকে এই মাইকেল স্যালরের বিষয়টা আমি গতকালকে এখানে ভিডিও করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এইখানে যে বিষয়টা আমি বলছিলাম, তো এখন তারাও এখানে মনে করেন বড় বড় কোম্পানি আছে না, এখানে মাইক্রো সেলোর সাথে বা কানেক্টেড আছে, যে ভাই হ্যাঁ ভাই তুমি যে এটা করো তাহলে মার্কেটে দাম দিবে। তারপরে দেখলাম মাইক্রো সেলোর আবারও কিন্তু কিনতেছে, ব্ল্যাক রক কিনতেছে, মন ভরে কিনতেছে। ব্ল্যাক রক যখন কিনতেছে তখন সবাইকে মেল অ্যাড করছি, এটা একটা বিরাট বড় সেল প্রেশার আসবে। এখন যে দামে কিনতেছে এটা কিন্তু ওরা 2 দিন পরে মনে করেন যে এখন যারা সাইডে কিনতেছে তারা কিন্তু 2 দিন পরে 70-এ সেল দিয়ে দিবে, 65-তে সেল দিয়ে দিবে। তো এই যেটা যে ডাউনে কেনার তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু ইরানের বিষয়টা কি, ইরান কিন্তু তাদের সার্ভাইভ করতে হবে, তারা এখন আর্নিং করতেছে এবং সেল করতেছে, তাই না? তারা কিন্তু লং টাইম রাখার মতো তাদের অবস্থায় নাই, তাদের কিন্তু এখন দিনেই না দিন খাইতে হবে সেরকম একটা পরিস্থিতি, তাই না? এটা হলো 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয়টা আছে না, আপনি এখানে এই পোস্টটা আমি গত পরশু দিন আমি আমার গ্রুপের মধ্যে করে দিছি, এই মানে সরি আপনাদের ফ্রি চ্যানেল, যেটা নাকি মনে করেন যে সবাই করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আমি গত পরশু দিন সুন্দর করে দিছি। তো এখানে বিষয়টা কি, চায়না নতুন মেমোরি তৈরি করে ফেলছে, বা যেটা যে মেমোরির জন্য এনভিডিআর চিপের প্রয়োজন হতো, ঠিক আছে? এখন কি হবে, এই মেমোরির জন্য মানে নর্মালি আমরা কি চাই, আমরা কম দামে চাই। 2 নম্বর কথা আমরা কি চাই, আমরা কম দামে বেশি ভালো জিনিস চাই। 3 নম্বর কথা আমরা কি চাই, 3 নম্বর জিনিস আমরা কম দামে বেশি বেশি চাই। আর চায়না হলো গিয়া কি, নর্মালি আমরা দেখি যে ভালো জিনিসের মধ্যে মনে করেন যে আমেরিকার বলেন বা জাপানের, জার্মানির বলেন বা জাপানি জিনিস বলেন, তা সেই বিষয়গুলোর খুবই দাম থাকে, ও দাম বেশি থাকে। স্যামসাং এর প্রোডাক্টের দাম বেশি থাকে, অ্যাপলের প্রোডাক্টের দাম বেশি থাকে। কিন্তু আমরা সেই স্যামসাং এর সমতুল্য সার্ভিস পাই শাওমি বা মনে করেন ভিভোতে, তাই না? তো ওই যে র্যাম রমের জন্য আমরা যেসব নাকি যারা নাকি এনভিডিআর উপর ভরসা করতো, এখন কি হবে, তারা কম দামে চাইনিজ র্যাম কিনতে পারবে। 1 GB ধরে নিলাম এক টেরার একটা র্যামের দাম যদি $1000 হয়, ঠিক আছে? চায়নার এই মেমোরিটা যখন আসবে, চায়না দেখবেন যে এটারে $500 দিবে, বা $250 বা $300 দিবে। সহজ সরল কথা, তাই না? তো এই যে বিষয়টা আসছে না, যার কারণে মানে চিপ মার্কেটে বা বড় কোম্পানিগুলো আছে না, ধসে হয়েছে পড়ছে, যার যেটা নিয়ে সবচেয়ে বেশি ফেস করতেছে এনভিডিয়া। আর এই যে চিপের সাথে এনভিডিয়ার সাথে ক্রিপ্টোর সাথে অতপ্রতভাবে জড়িত, কারণ কি, এই ক্রিপ্টোর যে ব্লকচেন গুলো আছে সেগুলো যে মাইনিং করা হয়, সেগুলা এনভিডিয়ার চিপের মাধ্যমে করা হয়। এনভিডিয়ার মানে যে হার্ডওয়্যার ইউজ করা হয়, এনভিডিয়ার সফটওয়্যার ইউজ করা হয়, এটা হলো কথা। 6 থেকে 7 মাস বা বছরখানিক মধ্যে, একদম জুন পর্যন্ত আছে না, মার্কেটের অবস্থা যে পরিমাণ ক্রিটিক্যাল চলতেছে, ক্রিটিক্যালি থাকবে। ক্রিটিক্যাল মানে কি, মার্কেটের কাজ কি? তো মার্কেটের মধ্যে দেখবেন যে উপরে আপস ডাউন করবে, কিন্তু অল্টের 12টা বাজে যাবে, এটা হলো কথা। সো আপনি যদি ক্রিপ্টোতে থেকে থাকেন, ভালো কয়েন এদিকে নজর রাখবেন। যেমন ধরেন আছে না, মার্কেট যখন নাকি এখান থেকে 72 থেকে 80-তে গেল, আপনি 2টা কয়েন জাস্ট দেখেন, 2টা ভালো কয়েন আমি আপনাদেরকে আজকে দেখা দিই, ঠিক আছে? একটা হলো আইএনজে, 72 থেকে 80-তে গেল, আর আইএনজে কয়েন 3 থেকে 7 টাচ করে আসলো, তাই না? আপনি যদি যে কয়েনটা 3-এ কিনছিলেন এই কয়েনটা, তাহলে আপনি 7-এ সেল দিতে পারতেন। আপনার এইটা একটা বিরাট বড় ভুল। অন্যান্য কয়েনে কোনো কিছু আসে না, কিন্তু আইএনজিতে বিরাট বড় ভুল আসছে। আপনি একটা আইএনজি একটা ভালো কয়েন, আপনি ভালো কয়েনের পাশে ইনভেস্ট করছেন, তাই না? এরকম একটা বিষয়। 2 নম্বর আরেকটা কয়েন দেখাই, সেটা হলো কোনটা, যে কয়েনটা আমার আগে পছন্দ ছিল না, এখন পছন্দ বাইরে গেছে। এটা হলো দেখেন, এই যে আমাদের টার্গেটই ছিল এই পর্যন্ত, যে বুল মার্কেটে আসলে আমরা 4-এ সেল দেবো। আর নর্মালি মার্কেট 72 থেকে 80-তে গেছে। আমাদের যে বুল মার্কেটের জন্য 4-এ সেল দেওয়ার প্ল্যানিং ছিল, সেইটাই যে দেখেন আমাদের এখানে, এই যে এখানে একটা, আমরা এইখান থেকে আমাদের জানাই কেনা, আমরা চিন্তা করছিলাম 2.8-এ সেল দেবো। এখন নর্মাল দাম 2.8, তারপর আমরা চিন্তা করছি 3.4-এ সেল দেবো, আর লাস্টে মনে করেন 4.1-এ ফুল সেল দিয়ে বেরিয়ে যাবো। সো ভালো কয়েন আপনার মাথায় চিন্তা থাকতে হবে, যেমন ধরুন এক্সএলএম ভালো কয়েন। আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দিলাম যে এক্সএলএম এর সাথে মানিগ্রামের সাথে একটা ভালো চুক্তি হইতেছে। মানিগ্রাম কি, যেটা নাকি দৈনন্দিন ইউজ করা হয়, একটা পেমেন্ট মেথড। এই বিষয়টা যদি রেগুলার ইউজ করা হয়,
তার মানে এই এক্সএলএম এর ভ্যালু রেগুলার বাড়বে, ঠিক আছে। লাস্ট আরেকটা কারণ আছে, সেটা হলো কি মার্কেট আগেই প্যানিক হয়ে গেছে সে কারণ কি রেট কাট হলে মার্কেট পাম্প করে, কিন্তু রেট হাইক মানে রেট কাট মানে কি ইন্টারেস্ট যদি কমানো হয় তাহলে মার্কেট পাম্প করে বা বুল মার্কেট আসে আমরা জানি, কিন্তু ইন্টারেস্ট বাড়াইলে কি হবে, মার্কেট ডাম্প করবে। সহজ সরল হিসাব, এই মাসের 10 তারিখে ইউরোপীয় ইউনিয়নের রেট হাইক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি মার্কেটে আগামী মাসে আগামী 10 তারিখে ইউরোপীয় ইউনিয়নের রেট হাইক হবে? আমার ওই প্রিডিকশনের ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর প্রিডিকশনের ভিডিও আগামী এই সপ্তাহে প্রিডিকশনের ভিডিও পাচ্ছেন, আগামী সপ্তাহে প্রিডিকশনের ভিডিও আপনারা পাইবেন না, কারণ এটার মধ্যে 300 লাইক হয় নাই। এত কষ্ট করে একটা 100% একটা মানে আপনাদেরকে আমি এফোর্ট দিতেছি, কিন্তু সেটার একটা যদি আমি নর্মাল জিনিসই না পাই আপনাদের কাছ থেকে, আপনি এটা ইউজ করে কতখানি প্রফিট হইতেছেন বা কতখানি ইনফরমেশন জানতেছেন, কিন্তু নর্মাল একটা লাইক আপনার কাছে যদি কষ্ট করে থাকে সেখানে আমার কিছু করার নাই, ঠিক আছে। সো সেটা শুধুমাত্র আমাদের অদ্ভুত ফ্রি গ্রুপটা, আমাদের ভিআইপি গ্রুপ আর ফ্রি গ্রুপ এই দুটার মধ্যে দিয়ে দেবো, অন্তত তারা আমার পাশে তো আছে। রেট হাইক হবে, তারপরে কি দেখেন ইউরোপীয় ইউনিয়নের রেট হাইক হলে তো মার্কেটে মনে করেন যে কি হবে, তারপরে কি আরেকটা প্যানিক হলো কি 15 তারিখে জাপানের রেট হাইক হওয়ার সম্ভাবনা আছে। ইউরোপীয় ইউনিয়নের যদি রেট হাইক হলে যদি মার্কেট 2000 ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, জাপানের রেট হাইক হলে মার্কেট 10,000 ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হলো 18 তারিখে কি বলে এই আমেরিকার রেট কাট হওয়ার তো সম্ভাবনা নাই, রেট হাইক হওয়ার সম্ভাবনা কিছুটা আছে, আর না হলে রেট কোনো চেঞ্জ হবে না। তো রেট কাট হইলে যদি রেট হাইক হলে যদি ডাম্পের সম্ভাবনা থাকে, আর সেটা যদি আমরা যদি আরো 15-20 দিন আগে যাই না থাকি, তাহলে তো মানুষ আগে যেখানে 65, 70, 80 ওইখানে তো মানুষ এক্সিট নিয়ে নিছে, তাই না? আর ধীরে ধীরে এক্সিট নেওয়া শুরু করবে। তাছাড়া 80, 75 থেকে যারা নাকি জানে যে মার্কেট ডাম্প হওয়ার সম্ভাবনা আছে, রেট হাইক হবে, তাহলে কি হবে? তাহলে আমরা শর্ট খেলি, তারা শর্ট খেলছে, তারা ধীরে ধীরে মনে করেন যে টাকা মনে করেন যে প্রফিট নিয়ে বের হয়ে যাইতেছে, মার্কেট থেকে সরে যাইতেছে, এটাই হলো কথা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।